আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি যাব গাজীপুর থেকে শেরপুর, তাই পাম্পে আসলাম ট্যাঙ্কি লুট করার জন্য। ফুল ট্যাঙ্কি তেল নিলাম, প্রায় 1600 টাকার মতো তেল ঢুকছে, আগেও আরও কিছু তেল ছিল। আসলাম নাহিদের দোকানে, আর গাড়ির হ্যান্ডেলটা একটু নাট একটা লুট ছিল, ওটা একটু টাইট দিয়ে নিলাম। যেটা তো দূরের রাস্তায় যাব, সব ঠিকঠাক করে নিলাম। এখন আছি গাজীপুর চৌরাস্তা ফ্লাইওভারের উপর। তাহলে এই ফ্লাইওভার উঠলেই মনে হয় আমার যাত্রা শুরু হলো। ফ্লাইওভারে ডান দিকে হচ্ছে যোধপুর রুট, বামে ময়মনসিংহ রুট। ফ্লাইওভার থেকে নেমে বাম সাইডে দেখতেছি অনেক লোক দাঁড়ায় আছে। তারা হয়তো বাড়িতে যাবে এই উদ্দেশ্যে এসে দাঁড়াইছে। ঈদের আগে তারা যায় নাই, কিন্তু তারা বাস পাচ্ছে না। অনেক লোক দাঁড়ায় আছে। শেরপুর দেখাচ্ছে 193 কিলো, ময়মনসিংহ সম্ভবত 92 কিলো। সামনের প্রাইভেট কারটা একটুর জন্য বাসের সাথে দিছিল লাগায়া। ওর অনেক তাড়া, ওর কোন দিক থেকে কোন দিক যে যাবে ওর ঠিক নাই, খুব টানাটানি করতেছে। যাই হোক, ওর মতো যাক। আমি আস্তে আস্তে দুই সাইডে গজারি বনের মাঝখান দিয়ে মনোরম সুন্দর একটা পরিবেশ, তার মাঝখান দিয়ে ময়মনসিংহ রুট দিয়ে চলে যাচ্ছি শেরপুরের উদ্দেশ্যে। আমি এখন আছি রাজেন্দ্রপুর। তো সবার জন্য একটা সতর্কবার্তা, এটা হচ্ছে যেখানেই দেখবেন সামনে ইউটার্ন, ইউটার্নগুলো একটু সাবধানে যাওয়ার চেষ্টা করবেন, বাইক হোক প্রাইভেট কার হোক। কারণ এই যে বাস হুন্ডা ওদের মন মতো ঢুকাই দিচ্ছে, দেখা গেছে আপনি দেখে না গেলে একটা দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে। তাই সবাই সাবধানে ইউটার্নগুলো পার হবেন। দুই সাইডে অনেক গাছপালা ছিল, কিন্তু রৌদ্রের কারণে এই গাছের ছায়া কাজে আসতেছে না। আর মূলত হচ্ছে বাতাস ছিল না। বাইক চালালে যতটুকু বাতাস লাগে অতটুকুই, কিন্তু খুব গরম একটা বাতাস বের হচ্ছিল রাস্তা থেকে। জার্নিটা খুবই কষ্টদায়ক ছিল, প্রচুর রোদ আর প্রচুর গরম। আস্তে আস্তে চলে আসছি মাওনা ফ্লাইওভার। মাওনা ফ্লাইওভার এখন আগে মাওনার থেকে এখনকার মাওনা অনেক পরিবর্তন হয়েছে, অনেক উন্নত হয়ে গেছে। যাই হোক, চলছি রোদের মাঝে, অনেক কষ্ট হচ্ছে। ময়মনসিংহের এই জায়গাটুকু আমার অনেক ভালো লাগে। দুই সাইডেই অনেক গাছপালা, মানে পরিবেশটা আমার খুব ভালো লাগে। আর সাইডে পানি ছিল, পানির কারণে ঠান্ডা বাতাস আসতেছিল, এটা অনেক ভালো লাগছে। মানে অনেক কষ্টের মাঝে একটু ভালো লাগে আর কি। ময়মনসিংহ যাওয়ার আগে গুলচত্বর একটা জ্যাম, এই যে চোর 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 ধরছে। ঈদের পরের দিন চুরি করছে, এলাকার মানুষ সবাই ধরছে। যাই হোক, যেটা বলতে নিয়েছিলাম, ময়মনসিংহ যাওয়ার আগে একটা গুলচত্বর পরে প্রচুর জ্যাম। সাইডে দেখলাম একটা রাস্তা আছে, সিএনজি টেম্পু সব এদিক দিয়ে ঢুকাইছে। তো আমিও তাদের পিছন পিছন ঢুকলাম, একজনকে জিজ্ঞাসা করলাম এদিক দিয়ে কি আসলে মেন রোডে ওঠা যাবে কি না, যে আমি শেরপুর যাব। তো উনি বললো যে এই যে গাড়িগুলি যে যাচ্ছে তাদের পিছন পিছন যান, আপনি যেতে পারবেন। তো তাদের পিছন পিছন যাচ্ছি। মনে হচ্ছে যে একটা এলাকার ভিতর দিয়ে একটা রাস্তা, সাধারণ চলাফেরার জন্য যে রাস্তা, ওইরকম একটা রাস্তা। সামনে সিএনজি আর টেম্পু, তারাও আবার জ্যাম লাগাই দিচ্ছে সামনে। তাই তাদেরকে ওভারটেক করে যাওয়ার চেষ্টা করছি। কিন্তু এত দূর এসেও তেমন একটা লাভ হয় নাই, কারণ যেই লাউ সেই কদু, সেই জ্যামের মধ্যেই পড়ছি। কিন্তু উপকার হয়েছে, অনেকটা রাস্তা পার হয়ে আসছি। তো এসে সামনে দেখি আবারও সেই জ্যাম। তো এখানে সিএনজি কাকা রাস্তার উপরে উঠতে নিয়ে আবার ব্যাগে এসে বসছিল, আমি ওনার পিছনে ছিলাম, ভালো যে আগেই ডান চাট নিয়ে এসেছি, নাহলে উনি আমার হুন্ডার উপরে উঠাই দিত। যাই হোক, সবারই মাথা মাথা গরম, রোদ্রে জ্যামে। তবে ঈদের পরের দিন এত জ্যাম আমি কোথাও কখনো দেখি নাই, এই ময়মনসিংহ রোডে আইসা যত জ্যাম দেখছি। যাই হোক, এই জ্যাম পার হইয়া
আসার পরে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের এখানে দেখি আবার জ্যাম, তাই আমি রেল লাইনের সাইড দিয়া যাওয়ার চেষ্টা করলাম। এখান দিয়ে একটু যাইতে যাইতে দেখি আবার জ্যাম, যেমন তেমন জ্যাম না, মানামারি লেগে যাওয়ার মতো জ্যাম। যাই হোক, শুনুন দেখেন কি বলে। এখানে আবার একটা বউ ছিল, মনে হয় তার আছে গায়ে হলুদ, সেও জ্যামে আটকে গেছে। অনেক কষ্টে অটোওয়ালাদের বুঝায় রাস্তা একটু বের করে সবার যানজট মোটামুটি শেষ করে আমি বের হইতে পারছি। এখন আছি ময়মনসিং ব্রিজের উপর। এই ময়মনসিং ব্রিজের পরে একটা টুল ছিল, এখন আর এই টুলটা নাই, টুল বক্স সহ ভেঙে ফেলছে। যাই হোক, একটা ভালো কাজ করছে এটা। ব্রিজ পুরান হয়ে গেছে, টুল আর আদায় করা শেষ হয় না। আবার এসে দেখি শম্ভুগঞ্জ জ্যাম। এই শম্ভুগঞ্জ না হলে আধা ঘন্টা দাঁড়াইছিলাম। আমি কানে ধরছি আর জীবনেও ঈদের পরের দিন ময়মনসিং রোডে শেরপুরের উদ্দেশ্যে আর আসবো না, শ্বশুরবাড়ির উদ্দেশ্যে আর আসবো না। এই শেষ। অনেক সুন্দর একটা মসজিদ। তবে ময়মনসিং শম্ভুগঞ্জের পরে যে শেরপুরের যতটুকু রাস্তা আছে, রাস্তাটা অনেক সুন্দর। এই রাস্তায় আসলে জ্যাম ট্যাম থাকে না, খুব আরামে গাড়ি ড্রাইভ করা যায়। এখন একটু রিল্যাক্স ভাবে গাড়িটা চালাচ্ছি। আস্তে আস্তে বিকেল হয়ে গেছে, যেখানে বিকেলে আমার শেরপুর থাকার কথা, এখানে আমি এখনও মনে হয় প্রায় 2 ঘন্টার রাস্তা এখনও আছে আমার শেরপুর যাইতে, আরও 2 ঘন্টা লাগবে। যাই হোক, যাইতে থাকি। যেতে যেতে দেখি সূর্যমামা আমার সামনে চলে আসছে, তো এই ভিডিওটা একটু নিলাম। খুবই অসাধারণ একটা দৃশ্য ক্যামেরায় বন্দি হলো আমার, খুবই ভালো লাগছে। আস্তে আস্তে শেরপুর প্রায় চলে আসছি। এটা মনে হয় শেরপুর পুলিশ লাইন। এখন আছি শেরপুর শহরে একটা মিষ্টির দোকানে। যাই হোক, শ্বশুর বাড়ি যাবো, একটু তো মিষ্টি না নিলে কি আর হয়, তাই মিষ্টির দোকানে চলে আসলাম। প্রায় সন্ধ্যা হয়ে রাত হয়ে গেছে, তো সামনে আবার জ্যাম। এই জ্যামে আর ভিডিও করতে পারতেছি না। সবাইকে ধন্যবাদ। আজকে এখানে বিদায়, আল্লাহ হাফেজ।